হ্যালো এভরিওয়ান, পিয়ালির একদিনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। অন্য সব কাজগুলো একটু পরেই করব, কারণ মেয়ে স্কুল যাবে। আর এদিকে দেখো একটু কড়াইশুঁটির কচুরি করেছি, মানে লুচিই বলতে পারো। পুরটা ছিলই, ওই জন্য করে দিলাম। আর এটা না আজকে মেয়েকে টিফিনে দিয়ে দেবো। আর এখন আমি একটু মেয়ে এদিকে খাচ্ছে, আর আমি একটু ঘরটর ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে মেয়ের খাওয়াও হয়ে গেছে, মানে কচুরিটা দিয়েছি টিফিনে, আর ও কিন্তু ভাত খেয়েই যাচ্ছে স্কুলে। এই স্কুলে যাওয়ার সময় না আমি অন্য কিছু দিই না, একটু জোর করেই বলতে পারো একটু ভাত খেয়েই পাঠাই। আগে ওকে স্কুলের গাড়িতে তুলে দেবো, তারপর ঘরে এসে চাটা খাবো। আমি এখনো চা খাইনি, এবার একটু চা বসাবো। চা না খেলে না ভালো লাগছে না। আগে আমি একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজে নামবো, নাহলে কেমন কেমন লাগছে। সকালবেলা উঠে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজে দেখো। দেখো দেখাচ্ছি, এই যে কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। এবার একটু চা খাবো, তাহলেই হয়ে যাবে। সকালে তো চাটা খেয়েও নিয়েছিলাম, আর এদিকে না রান্নাটাও করে নিয়েছি। এটা আর না ভিডিও করা হয়নি। এদিকে করেছিলাম উচ্ছে আলু দিয়ে উচ্ছে আলু আর হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি। এদিকে একটা কাতলা মাছ আছে ঝাল, আর এদিকে একটু আলু পোস্তও আছে। আর ওদিকে তোমার ওই বড়া ছিল, বড়ার ডালনা করেছিলাম আলু দিয়ে। আর একটা মাছও ছিল এদিকে গোটা মতো, ওই তোমার বলতে পারো পোনা মাছ, ওটাই ঝাল করা আছে। আজকে না অল্প কিছু রান্না করছি, আর আগের দিনেরও কিছু আছে, সেগুলোই আজকে চালিয়ে দেবো। আর এই দেখো এই পাঁপড় আলুর তরকারিটা এখন আমি করলাম। আর এই তরকারিটা না আমার বন্ধু চৈতালি আমাকে শিখিয়েছে, বেশ দারুণ হয় কিন্তু। আর এদিকে বাসনটাও মেজে নেব। আর এদিকে না আমি সকালে একটু স্নান করে নিয়েছিলাম মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়েই। তো এখন মনে হচ্ছে একটু মাথা ঘষার দরকার ছিল, মাথাটা কেমন তেল তেলে হয়ে গেছে, তাই একটু ঘষে খেয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি দুপুরবেলায় বলতে পারো খাওয়া দাওয়ার পরে সিম্পার বাড়ি। আজকে এখানে করবো আমরা চালতা মাখা। আমি আর ও মিলে খুব ভালো লাগছে, পাকা চালটা একদম পুরো পাকা চালটা। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে খেতে, এটাও কিন্তু দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এটা আজকে শর্টে বানিয়েছি চালতা মাখা আমরা। এটা দেখতে গেলে শর্টের দেখতে হবে, ঝাল মিষ্টি। তাড়াতাড়ি চলে যাবে আমাদের শর্টে, ওরা আমার দুটোতেই পেয়ে যাবে। দারুণ হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। আর কালারটা কত সুন্দর এসছে দেখ। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ আমি ব্যাক ক্যামেরা করে তোমরা একটু খাও। এটা ফালতু কথা, তোমরা একটু খাও। ও ক্যামেরার ভেতর থেকে দিতে পারবে বলো? বলে এখান থেকে টেস্ট করে দেয়। শুধু বলছে খাও, নয় তোমরা করে খাও। আমি আজকে সকালবেলা শিম্পা আমাকে ফোন করে বলেছিল যে একটা জয়ন্তদা নাকি পাকা চালতা নিয়ে এসছে, তাই বললো ডাল খাবি? আমি বললাম ঠিক আছে রেখে দে, ডাল টাল কিছু খাবো না, বরঞ্চ আজকে একটু চালতা মাখা করব। তুই আর আমি মিলে করব, একটু ভিডিও করা হবে, আর শর্টসেও দেওয়া হয়নি, শর্টসেও একটা দিয়ে দেবো। তার জন্যই আমি দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছি শিম্পার বাড়িতে। আর মেয়ে তো স্কুলে গেছে, আসবে সেই 5টায়, তার আগে বাড়ি চলে যাবো। একজন জয়েন্ট হয়েছে। ও ভীষণ ভালোবাসছে মাখা চাকা খেতে, ভালো হয়েছে। এত ঝাল দিইনি বললে হবে। আর আজকের আকাশটা দেখো কি দারুণ লাগছে না? আর বললাম তো বিকেল 5টার আগেই বাড়ি চলে যাব, তাই এখন বাড়ির দিকে রওনা হয়েছি। আর বাড়িতে আমি জাস্ট এসছি, আর সঙ্গে সঙ্গে মেয়েও চলে এসছে। এখন মেয়ে একটু টিভি চালিয়েছে, তো বসে বসে একটু দেখছি, আর মেয়েকে জিজ্ঞেস করছি স্কুলে সারাদিন ওর কেমন কাটলো। আর একটু ওকে দিয়েছি চা, বললাম কি খাবি? বললো না চা খাবো, আর খেয়ে যাবে পড়তে। আজকে আবার 2টো পর পর পড়া। তো মেয়ে তো বেরিয়ে গেছে, ও আসবে সেই রাত 10টায়। আর এদিকে রূপা, চৈতালি আর শিম্পাও চলে এসছে, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে আড্ডা দেয়া হবে। অনেক দিন আমরা 4জন বসে একটু আড্ডা দিইনি। শিম্পা তো আসতেই চাইছিল না, কারণ আমরা হচ্ছে দুপুরবেলাতেই একসাথে ছিলাম। রূপা শিম্পাকে জোর করে নিয়ে এসেছে, তার কারণ আছে। কারণ আগের দিন আমি আর রূপা গিফটটা কিনতে গেছিলাম, কিন্তু আমি, রূপা, শিম্পা 3জনে মিলে গিফটটা কিনেছি, আর ওটা দেওয়ার জন্য 3জনেইকে আসতে হবে। আর চৈতালি তো জানে না ওর মেয়েকে গিফটটা দেয়া হবে, তাই জোর করেই শিম্পাকে এনেছে। তাও 2023-এর, এটা বল।
2023-এরটা দিল 2024-এ। কিরে কেমন হয়েছে? এবার 24-এরটা পাবি, এবার 25-এ। আজকে আমাদের বাড়িতে আড্ডা হওয়ার এটাই হচ্ছে কারণ ওদের তিনজনেরই আমাদের পাড়াতেই পড়া ছিল, তাই অনায়াসেই চৈতালিকে ডেকে নিয়ে আসা হয়েছে, কারণ ও তো মেয়েকে নিতেই আসতো। চর্বি দিয়ে চর্বি হচ্ছে। আমার 11:30 বাজে। ওরা চলে যাওয়ার পরে আমি এদিকে রাতের রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো রাতে তো ভাতও করেছি, আবার এদিকে রুটি আর ঘুগনিও করে নিয়েছি। জ্বালাচ্ছে দেখো, রুটি করে রেখেছি তাও খাবে না, এখন বলে কি আমার পিৎজার মতো খেতে ইচ্ছা করছে। কি করে দেবো? এই পাউরুটি দিয়ে যে ইয়ে দিয়ে ডিম দিয়ে একদম বসা সহ্য করতে পারে না ও। থেতো করো না। খেতে করবো না তো কি করবো? যা পাবি তাই খেয়ে নেবো। অন্যদিন রুটির জন্য পাগল হয়ে যায়, আজকে রুটি করেছি, আজকে বলে কি খাবো না, অন্য কিছু করে দাও। কিরকম রাগ হয় তাহলে বোঝো। খুব বিরক্ত করে, খুব। আমি তোমাকে এই কটাই করতে বলেছি। এই কটা করতে তো কষ্ট হয় না, তোদের শরীরে অনেক কষ্ট, আমার তো শরীর নেই। তোমরা শুনছো, আমার মা ভূত, আমার মার কোনো কষ্ট নেই, আমার মা রোবট। বলো মা। ভাত, রুটি, ঘুগনি, তরকারি সব হয়েছে, তাও বলছি কি আমি খাবো না। অন্যদিন রুটির জন্য পাগল হয়ে যায়, আর আজকে দেখো কিরকম জ্বালাচ্ছে। এই যে আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। এখনো মেয়োনিজ যাবে, সস যাবে। হ্যাঁ, তোমার কষ্ট হয়েছে। একটা চড় মারবো, কষ্ট দেখবে এমনি উঠে যাবে। এটা আমার রাতের খাবার হয়ে গেল। ভালো আছে মা মেয়োনিজটা? ফ্রিজে রেখেছি। ভালো লাগে না বাবা মেয়োনিজ। একটু পিৎজার মতো করতে চেয়েছিলাম, কিন্তু চিজ নেই, ওই চিজ ছাড়া ঘরোয়া পিৎজা হয়ে গেছে। ভালো আছে? দুটো রুটি এবার দিয়ে দি। কেন করিয়েছিস? রাতে রুটি খাবি বলে রুটিও দুটো দিই, খা। দুটো রুটিও দিই, জাবর কেটে খেয়ে নিবি। গরুই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।